আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর মধ্যে আমি চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে আসলাম কাচ্চি বিরিয়ানির। আমি যেভাবে মেহমান আসলে শর্টকাটে আর কি তাড়াতাড়ি রান্না করি, তো এই জন্য আজকে কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি কিভাবে রান্না করি। আমি কিছুটা গরম পানি চুলাতে বসাই দিয়েছিলাম, ওখানে একটু লবণ দিয়ে দিচ্ছিলাম আর তেল। পানিটা উঠানে আসার পরে আমি বাসমতি চালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, যাতে করে চালটা যথেষ্ট পরিমাণে পানি আর কি টানতে পারে। এখন পানি যখন উঠানে এসে বসছে তখন আমি চালটা এক এক করে পুরোটা দিয়ে দিব। তো আমার চাল দেওয়া পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা বটবটি দিয়ে দেব আর কি, মটরশুঁটি। এটা দিয়ে দিলে হয় কি চালটা দেখতে সবুজ সবুজ লাগে, সুন্দর লাগে। তো সাথে আমি তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো দেব, কিন্তু আপনাদের দেখাতে পারি নাই, আমি এটাও দিছি। এখন আমি এটা ঢেকে দেব। তো আমার ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি, ওটা শেয়ার করতে পারি নাই। তো আমি এখানে কিছু মশলা দিছিলাম এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করার জন্য। আর এটা আমি মুরগির গোস্ত দিয়ে রান্না করব। তাই মুরগির গোস্তটা আগে থেকে ভেজে নিচ্ছি আর কি। ভেজে নিলে কাচ্চিটা খেতে মজা লাগে। এটা তো আর ওরকম করে জাল করা হয় না, শুধু দেখা যায় যে ভাতটা উপর থেকে দেওয়া হয়। তো আমি এটা একটু একসাথে মিক্স করে, মাংসের সাথে মশলাটা মিক্স করে এখানে আমি চালটা উপর থেকে দিয়ে দেব। তো আমার মাংসটা মিক্স করে নিচ্ছি, যাতে ভালো করে ভিতরে মশলাটা যায়। আমি সামান্য করে একটু পানি দিয়ে দেব, যাতে মাংসের ভিতরে ঝোলের কারণে পানি ভিতরে মশলা যেতে পারে। তো আমি এর মধ্যেই আর কি ভাতটা দিয়ে দেব। এখন সম্পূর্ণ ভাতটাই মাংসের উপরে দিয়ে দেব, যাতে আস্তে আস্তে করে মাংসটা ওদিক থেকে হতে থাকে আর এই দিক থেকে ভাতটাও হয়ে যায়। এটা আর কি আমার শর্টকাটে কাচ্চি বিরিয়ানি রান্না করা। কারণ দেখা যায় যে সবসময় তাড়াহুড়ো করে রান্না করতে গেলে একটু সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর এই দিক থেকে চুলায় আমি গরুর গোশতের কাবাব ভেজে নিচ্ছিলাম। তো এটা আমার বানিয়ে রাখছিলাম, আমি বানিয়ে সম্পূর্ণ রেডি করে রাখছিলাম। এখন শুধু ডিমে চুপ দিয়ে শুধু একটু ভেজে নেব, তাহলে আমার এটা রেডি হয়ে যাবে। আর ও পাশে চুলাতে আমার এই যে বিরিয়ানিটা, এটা এখন আমি একটু ঢাকনাটা খুলে এটার মধ্যে কিছু জর্দা রং আর দুধ আর হচ্ছে ঘি একসাথে করে মিক্স করে আমি এখন এই ভাতটার উপরে দিয়ে দিব, যাতে করে ভাতের কালারটা সুন্দর আসে। এখন আমার এটা দেওয়া শেষ। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা আগে থেকে রেডি করে রাখছিলাম, এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। আমার পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে আমি কিছু অল্প করে কিশমিশি দিব, কারণ আমার ঝাল খাবারের মিষ্টি জিনিস ভালো লাগে না। অনেকে পছন্দ করে ঝালের সাথে মিষ্টি খাবার, তো এই জন্য কিশমিশিটা দেওয়া। তো এটা দিয়ে আমি এখন ঢেকে দেবো। আর উপর থেকে একটু আমি গাজর গ্রেট করে দিয়ে দেব। তো এই যে এখন গাজরটা দেওয়াতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, তো আমি গাজরটা এর জন্য গ্রেট করে দিয়ে দিলাম। দেখেন কতটা ইয়াম্মি লাগছে। তো এখন আমি এটা ঢেকে রেখে দেবো, একদম দমে দিয়ে দেব। তো আমি কিছুক্ষণ সময় দমে রাখছিলাম, তো এর মধ্যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তো আমি এখন এটা একটু নাড়াচাড়া দিয়ে একটু মিক্স করে নেব, কারণ মিক্স না করলে তো নিচের মশলাটা তো আর ভাতের সাথে অ্যাডজাস্ট হবে না। এই জন্য মশলাটা আর কি আমি অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম। তো এই যে আমার সম্পূর্ণ কাচ্চিটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে বেড়ে নেব আর কি, বড় একটা প্লেটে বেড়ে নেব, যাতে সবাই একসাথে খেতে বসতে পারি। তো আমি রান্না করছি, বেশি করেই রান্না করছি, একদম বড় পাতিলে করে রান্না করছি। তো এরকম বড় পাতিল ভরে রান্না করতে খুব ভালো লাগে। আমার আবার রান্নাটা একটু বেশি পছন্দ, আর এটা সেটা হলে তো আরও বেশি রান্না করতে ভালো লাগে। তো আর বেশি বেশি রান্না করলে ওই খাবারও কিন্তু খেতে মজা লাগে। আর অল্প অল্প রান্নার কোনো খাবারেরই ওইরকম স্বাদ পাওয়া যায় না, বেশি হলে সব জিনিসের স্বাদও বেশি থাকে। তো আমার এদিক থেকে যে আমি এই ডিশটাতে বেরিয়ে নিলাম,
দেখার সৌন্দর্যের কারণে। তো আমার যতটুকু প্রয়োজন আমি সম্পূর্ণটুকু এখন বেড়ে নেব। ওর দিক থেকে চুলায় আমি কিছু যে কাবাব ভেজে নিচ্ছিলাম। তো আমার কাবাব ভাজাটাও রেডি হয়ে গেছে। এখন শুধু আমাদের খাবারের আর কি বেড়ে নেব আর খেতে বসে পড়বো, এই আর কি। আমার এই সম্পূর্ণ খাবারটা রেডি। এখন আমি এটা একসাথে বসে আমরা এখন খেতে বসে পড়বো। এই যে দেখেন খাবারটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এটা হচ্ছে একটা ধুন্দুল পাতার আর কি একটা বড়া। এই এই রেসিপিটা আমার ইউটিউব থেকেই শেখা। দেখি যে এক এক অঞ্চলের মানুষ এক একভাবে মাছ দিয়ে আর কি বড়াটা মুড়িয়ে পরে ভাত দিয়ে খেতে মজা হয়। তো ভাবলাম আমি একটু বানিয়ে নিই। তো এটা আমিও বানিয়ে রেখে দিছিলাম। তো দেখি এটা খেতে কেমন হয়। এটা হচ্ছে কাসকি মাছ দিয়ে এটা এই বড়াটা বানানো হয়েছে। আর এদিক থেকে আমি এই যে কাবাব ভেজে নিছিলাম, এখানে 2 পদের কাবাব আছে, দুটোই আমার রেডি। তো আমরা কিছুক্ষণের মধ্যে খাবারটা খেয়ে নেব। আর আমি এদিকে চুলাতে কিছু চিকেন ফ্রাই করে নিচ্ছিলাম আর কি। এমনিতেই ময় মশলা মেখে একটু লাল লাল করে চিকেন ভেজে নিচ্ছিলাম। তো আমার এই চিকেন ভাজাটা শেষ, প্রায় কমপ্লিট। যখন ময় মশলা মাখছি তখন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এখন এই জন্য শুধু লাস্টের টুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন যাতে আমি ভিডিও করতে আরও বেশি আগ্রহ পাই। আমি আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।